দেশে দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি শেখানো হয় স্কুল পর্যায় থেকেই, কিন্তু ইংরেজির বাইরে অন্য কোনো ভিনদেশি ভাষা শেখার সুযোগ এদেশে কতটুকু আছে, কারা শেখেন এসব ভাষা? খোঁজ নিয়ে দেখা গেছে ইংরেজির বাইরে ফরাসি ভাষা শেখার প্রবণতাই সবচেয়ে বেশি। এরপরই কোরিয়ান ভাষার স্থান। অনেকে জীবিকার তাগিদে সব ভাষা শেখেন, আবার অনেকে শেখেন শখের বশে। ধানমন্ডির আলিয়াস ফ্রান্সেজে চলছে ফরাসি ভাষা শেখার ক্লাস। 10 জনের ক্লাস। গত বছর এখান থেকে ইউরোপের এই ভাষাটি শিখে কমপক্ষে 5000 শিক্ষার্থী। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই ইউএনএ। প্রতিষ্ঠানটির শিক্ষক সমন্বয়কারী জানান, শিক্ষার্থীরা নিজেদের জানার পরিধি আরও বাড়াতে চায়। শুধু ইংরেজির মধ্যে তারা সীমাবদ্ধ থাকতে চায় না। তারা বাইরে পড়তে চায়, তো ইভেন তারা যদি অন্যান্য দেশেও পড়ে তাহলেও মানে বিদেশি একটা ভাষার যে দক্ষতাটা সেটা তাদের ভ্যালু অ্যাড করে অনেক। জার্মান ভাষা শেখার জন্য জার্মান কালচারাল সেন্টারে আছে আলাদা কোর্স। গত বছর প্রায় 1400 শিক্ষার্থী এখান থেকে জার্মান ভাষা শিখেছে। একই সময় রুশ ভাষা শিখেছে 150 জন। এ তো গেল ইউরোপীয় ভাষা শেখার চল। এর বাইরে এশিয়ার বিভিন্ন দেশের ভাষা শেখার প্রবণতাও কম নয়। মূলত মধ্যপ্রাচ্য আর দূরপ্রাচ্যের বিভিন্ন দেশের ভাষা শেখে লোকজন এসব দেশে শ্রমিক হিসেবে যাওয়ার উদ্দেশ্যে। আর এসব ভাষা শেখার জন্য চালু আছে বিভিন্ন কোচিং সেন্টার। চাকরির বাজারে সবচেয়ে বেশি চাহিদা কোরিয়ান ভাষার। 3 মাসের কোর্সের ফি 10,000-এর কাছাকাছি। ভাষা শেখা যাতে বাইরে যেতে পারি আর কি, কোরিয়া যেতে পারি সরকারিভাবে, সেই জন্য। 12টি ভাষা শেখায় গ্লোবাল নামের একটি কোচিং সেন্টার। বিদেশে ভালো চাকরি পাওয়ার আশায় গত বছর কোরিয়ান ভাষা শিখেছে প্রায় 1200 জন। প্রত্যেক বছর আমরা কোরিয়ান অ্যারাউন্ড 1 থেকে 1,500 স্টুডেন্ট পাই, কারণ প্রত্যেক বছর অ্যারাউন্ড 3টা সার্কুলার হয়। 3টা সার্কুলারে অ্যারাউন্ড 4 থেকে 5,000 স্টুডেন্ট ওরা নেয় প্রত্যেক ইয়ারে। এবছর এখনো হয়নি, সম্ভবত মার্চ এপ্রিলের ফার্স্ট উইকে সার্কুলারটা হওয়ার সম্ভাবনা খুব বেশি। চাকরির তাগিদেই হোক আর জ্ঞান বিজ্ঞানের রাজ্যে বিচরণের তাগিদে রাজধানী ঢাকার বুকে প্রতি বছরই বিদেশি ভাষা শিখছে হাজার হাজার মানুষ। দেশের ভেতর একটি বহুভাষিক পরিবেশ গড়ে তোলায় কোনো না কোনো ভূমিকা তারা রাখছেই। আরিফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।